ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় ঠাকুরের কাছে কি ও কেমনভাবে চাইতে হয়, গৃহীদের একমাত্র মুক্তির উপায় কি, ঠাকুরের শরণাগত কেন হব। আমি বলতে শ্রী মায়ের এক ভক্তের কথা এখানে বলা হয়েছে। মা, সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মায়ের কাছে কি চাইবে? যার যা দরকার মা তাকে তাই দেন। ঠাকুর যেমন বলতেন, যার পেটে যা সয় মা তাকে তাই দেন। তা কোনটি ঠিক? অর্থাৎ মায়ের এক ভক্ত শ্রী বলছেন, মাকে জিজ্ঞাসা করছেন যে মা, সবাই বলছে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মায়ের কাছে কি চাইবে? যার যা দরকার মা তো তাকে তাই দেন। আবার ঠাকুর বলেছেন যে যার পেটে যা সয় মা তাকে তাই দেন। তো কোনটি ঠিক? এর উত্তরে মা কি বলছেন আমরা শুনব। মা বলছেন, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে। তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দিবেন, তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। এ কামনা কামনার মধ্যে নয়। অর্থাৎ মা আমাদের খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে আমাদের ঠিক কী চাইতে হবে। বলছে মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে শিব গড়তে বানর গড়ে ফেলবে। তার থেকে ঠাকুরের শরণাগত হয়ে থাকা অনেক ভালো। ঠাকুর আমাদের যখন যা দরকার তখন আমাদের তা দেবে। তবে তার কাছে দুটো জিনিস প্রার্থনা করতে বলেছেন, চাইতে বলেছেন মা। এক হচ্ছে ভক্তি, দুই হচ্ছে নির্বাসনা কামনা করতে বলেছেন মা। এ কামনা কামনার মধ্যে পড়ে না, মা বলেছেন স্বয়ং। তখন শ্রী মায়ের সে ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন যে ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই, গৃহীদের তবে উপায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ঠাকুর বলেছেন যে এখানে যারা আসবে সেটা তাদের শেষ জন্ম, কিন্তু স্বামীজি বলেছেন যে সন্ন্যাস না হলে মুক্তি নেই। তবে আমরা গৃহীরা কি করব? আমাদের কি উপায় মুক্তি? আমাদের মুক্তির জন্য আমরা কি করব? তখন তাতে মা বলছেন, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। অর্থাৎ দুজনেই ঠিক বলেছেন। গৃহীদের বহিঃ সন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তর সন্ন্যাস আপনা হতে হবে। গৃহীদের অর্থাৎ আমাদের মনে ভেতরে সন্ন্যাস নিলেই হবে, আমাদের বাইরের সন্ন্যাস নেওয়ার দরকার নেই। বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার, তবে তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। সুতরাং মা আমাদের বলেছেন যে ঠাকুরের শরণাগত হয়ে থাকলেই হবে, আর সর্বদা জানতে হবে যে আমাদের পেছনে ঠাকুর আছেন। আমাদের কোনো চিন্তার দরকার নেই, আমাদের কোনো ভয়ের প্রয়োজন নেই।